We were together in workshop from 1960 to 64, and I can very well recall he used to try and teach me 5 Bengali words every day, which I would recount the next day. And all of you, those of you who hear this, can understand what kind of words he was teaching me that I didn't know. And I used to proudly display my knowledge. So I told him, why don't you introduce me to some local Bengali girl? She will teach me much better, and I will learn very quickly. He said, I remember still, I don't want to create competition for myself. So it is much better you practice on your own, and whatever words I'm teaching you, play it with them. Anyway. From Calcutta. Sonat had always been a very kind-hearted person, a very dear friend, and full of fun. আজ সনতের শুভ স্মরণ সভায় আমি মিহির শারীরিকভাবে উপস্থিত থাকতে পারলাম না বলে খুবই দুঃখ লাগছে, তবে মানসিকভাবে আমি উপস্থিত আছি। কত কথা, কত সুমধুর স্মৃতি মনে ভিড় করে আসছে। সনত তো শুধু আমার ডিএমইটির ব্যাচমেটই ছিল না, ওর সঙ্গে আমার নিবিড় বন্ধুত্ব, ওর পরিবারের সকলের সঙ্গে আমার আর কাবেরীর সম্পর্ক কোনোদিন ভুলবো না। আমার আর কাবেরীর বিয়ে থেকে, ওদের ছেলে মেয়েদের জন্ম থেকে এবং আমাদের মেয়েদের জন্ম থেকে সনত আর সমিতা সম্পর্কে যে কত গভীর তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের আরেক বন্ধু কল্যাণ, যে আমার স্কটিশ চার্চ কলেজের সহপাঠী এবং সনতের ছোটবেলার স্কুলের সহপাঠী, আমাদের 3টি পরিবার কত জায়গায় যে গেছি তার কত সুমধুর স্মৃতি আছে তা ভুলবার নয়। আমার বড় মেয়ে মুমু, সনতের বড় মেয়ে বাবলি আর কল্যাণের ছেলে রাজু যখন খুব ছোট ছিল, এক কালী পুজোর রাতে একটা অ্যাম্বাসেডার গাড়ি করে 9 জন চাপাচাপি করে রাত 12টার পরে কালীঘাটের মাকে দর্শন করতে গিয়েছিলাম। ভাবা যায় এত জোরে একটা গাড়িতে? তখনও চুমকি, বাবু, দোলা এরা হয়নি। তারপর দীঘা, পুরী, উলুবেড়িয়া, বেথলা এবং সর্বোপরি বাঁকুড়া, বিষ্ণুপুরের ট্রিপগুলো যে কি আনন্দেই না কাটিয়েছে তা ভোলা যায় না। প্রত্যেক বছর 31 ডিসেম্বরে সনতের বাড়িতে নিউ ইয়ার্স ইভের পার্টি হতো। এলাহি খাওয়া দাওয়া, অফুরন্ত হার্ড অ্যান্ড সফট ড্রিঙ্কস, ডান্সিং অন দ্য ফ্লোর, কি অপূর্ব আনন্দের দিনগুলো ছিল। দরাজ মন ছিল সনতার সমিতা দুজনেরই। পার্টির সব খরচ ওরাই বহন করত। কলকাতার ডিমিটির ব্যাচমেটটাও ফ্যামিলি নিয়ে আসতো সেদিন। ওহ, কী সব সুমধুর স্মৃতি! আমরা তো অনেক দূরে থাকতাম, রাত্রে ওর বাড়িতেই আমি আর কাবেরী থেকে যেতাম। আমরা যখন ফার্স্ট ক্লাস পরীক্ষা দিচ্ছি, সনদ থাকতো লেকটাউনে আর আমি পাইক পাড়াতে। 1969 অক্টোবরে দুর্গাপুজোর সময় আমাদের পরীক্ষা। সনদ আর আমি ঠিক করলাম একসঙ্গে পরীক্ষা দেব, কিন্তু দুর্গাপুজোর হই হুল্লোড়ে পড়াশোনা কিছুতেই হবে না, তাই ঠিক করলাম দুজনে একই ঘরে মেরিন ক্লাবে থেকে পড়াশোনা করব। পরীক্ষা দিয়ে দুজনেই পাশ করে চিপস টিকিট পেলাম, সেও একটু আনন্দের দিন। ওরা সুমিতার বিয়ে হলো 11 ডিসেম্বর 1969-এ। ওরা সিন্ডিয়ার জলকলাতে সেল করলো হানিমুন ট্রিপ। ঠিক 1 বছর পরে আমার আর কাবেরীর বিয়ে। আমরাও জয়েন করলাম এই জলকলাতেই, আমাদেরও হানিমুন ট্রিপ। আমি সনদকে রিলিভ করলাম। আমাদের বিয়ের সময় সনত আর সুমিতা ওই জাহাজে সেল করছে, তাই আমাদের বিয়েতে ওরা থাকতে পারেনি। সুমিতার সঙ্গে সেই প্রথম জলকলাতেই সেই বন্ধুত্ব নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। আরও অনেক কথা, অনেক ঘটনা মনে ভিড় করে আসছে, কিন্তু আজকের এই স্বল্প পরিসরে সব কিছু বলে উঠতে পারছি না। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি সনদ ঈশ্বরের শ্রীচরণে চির আশ্রয় লাভ করে অনন্তকাল ধরে ওর আত্মা যেন শান্তিতে অবস্থান করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। Pishamashai was always loving and caring towards our family, specifically to my younger sister and me. No desire or wish was too big, and I would always look back on those memories with fondness and kindness. I really saw Pishamashai's strength after his stroke. It could have been easy to give up at that point, but he never did. Pishamashai kept being himself and would, no matter what the circumstances were. Even in his last weeks of his life, he fought to the bitter end. And for all of those who knew him, this willingness to fight should be a stark reminder of the sanctity of life. I just wanted to say that I remember meeting Pishamashai at our wedding,
and I had come up to him and called him uncle, and he looked at me and he said, "You are going to have to learn Bengali." And that was the introduction to the family.